আমি রাজাকার নই। আমাকে রাজাকার বলে যদি তাকে প্রমাণ করতে না পারে 10 কোটি টাকার মানহানি মামলা দায়ের করব। আমার এই বক্তব্য সারা দুনিয়া শুনেছে। পার্লামেন্টে আমার এই বক্তব্য রেকর্ড হয়ে আছে। সেদিন 3 শতাধিক পার্লামেন্ট মেম্বারের কেউ আমার চ্যালেঞ্জ গ্রহণ করেন নাই। তিনি রাজাকার নয়। লাখো জনতার সামনে এমন মন্তব্য করে ওপেন চ্যালেঞ্জের কথা জানান মাওলানা দেলোয়ার হোসেন সাঈদী। তবে ভারতের অপকর্মের বিরুদ্ধে সোচ্চার থাকায় তার উপর নেমে আসে জুলুম আর নির্যাতন। বর্তমান পৃথিবীর নিকৃষ্ট মানব সন্তান ভারতের প্রধানমন্ত্রী মানুষ না, এটা একটি শয়তান। পৃথিবীর ইতিহাসকে কলঙ্কিত করেছে। প্রায় 32 বছর আগেই ভারতকে বাংলাদেশের একমাত্র দুশমন হিসেবে উল্লেখ করেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন বক্তা দেলোয়ার হোসেন সাঈদী। এই পৃথিবীতে বাংলাদেশের সবচাইতে বড় দুশমন ভারত। সবচাইতে বড় দুশমন কে? 1992 সালের 6 ডিসেম্বর অযোধ্যায় বাবরি মসজিদ ভেঙে ফেলে ভারতের উগ্র হিন্দুত্ববাদীরা। 450 বছরের বেশি সময় আগে স্থাপিত এই মসজিদ ভাঙার জন্য তৎকালীন ভারত সরকারকে দায়ী করেন আল্লামা সাঈদী। এরা সেই জাতিরা, এরা মিথ্যা কথা বলে, এরা জুয়া খেলে, এরা মদ খায়, এরা জেনা করে, এরা বদমাশি করে। এদের সেই চরিত্র নাই যেই চরিত্রের বলে আমাদের অপকর্মের মোকাবেলা করতে পারে। এই বিশ্বাস নিয়ে তারা বাবরি মসজিদের উপরে হামলা করেছে। বাবরি মসজিদ ভাঙল। মসজিদের উপরে যখন শাবল মারা হচ্ছিল, কেবল নিউজ নেটওয়ার্কের মাধ্যমে আমরা এই দৃশ্য দেখেছি। ইসলাম বিদ্বেষী কর্মকাণ্ডের কারণে ভারতকে একদিন প্রতিহত করবে বাংলাদেশের আপামর জনগণ, এমন ভবিষ্যৎবাণী বহু আগেই করে গেছেন দেলোয়ার হোসেন সাঈদী। সেই লড়াই ভারতের সাথে আমাদের হবে। ওই লড়াই যেদিন বাঁধবে, বাংলাদেশের সেনাবাহিনী, এয়ারফোর্স, ল্যান্ড ফোর্স, পুলিশ শুধু এরাই যুদ্ধ করবে না। বাংলাদেশের 12 কোটি তৌহিদি জনতা শহীদ তিতুমিরের বাস হাতে নিয়ে ভারতকে পিটিয়ে ঠান্ডা করবে ইনশাআল্লাহ। মাত্র 30% টাকায় জমির মালিক হয়ে নতুন বাংলাদেশের গড়ে তোলার স্বপ্ন দেখা বাংলা বসতি। আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী ভবিষ্যৎবাণী করেছেন আরো, বাবরি মসজিদের ইটের মতোই একদিন টুকরো টুকরো হবে ইসলাম বিদ্বেষী ভারত, জানিয়ে গেছেন সাঈদী। ভারত সরকার শুনে রাখো, মসজিদ ভাঙো নাই, তকদির ভেঙেছ। মসজিদ যেভাবে মসজিদের ইটগুলি টুকরা টুকরা হয়েছে, গোটা ভারত আজ হোক কাল হোক মসজিদের ইটের মতোই টুকরা টুকরা হয়ে যাবেই যাবে ইনশাআল্লাহ। এছাড়া শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে স্বাধীনতার ঘোষক উল্লেখ করে সাঈদী বলেছিলেন, একদিন ইসলাম প্রতিষ্ঠা হবে বাংলাদেশে। স্বাধীনতার ঘোষণা এই চট্টগ্রাম থেকে স্বাধীনতার মহান ঘোষক প্রেসিডেন্ট জিয়াউর রহমান সাহেব দিয়েছিলেন। এই চট্টগ্রাম থেকেই ইসলামী রাষ্ট্রের ঘোষণা হবে। ভারতের অন্যায়ের বিরুদ্ধে সোচ্চার থাকায় এবং বিভিন্ন সময়ে কঠিন সত্য প্রকাশ করায় দেশটির চক্রান্তের শিকার হন দেলোয়ার হোসেন সাঈদী। ভারতের মদতপুষ্ট ও আরেক মুসলিম বিদ্বেষী শেখ হাসিনা দেশটির সঙ্গে মিলে বিভিন্ন অপবাদ দিতে শুরু করেন সাঈদীকে। সেই ধারাবাহিকতায় দেশের গণমাধ্যমকে কাজে লাগান শেখ হাসিনা। তার ইশারাতেই বিভিন্ন সংবাদ মাধ্যম মিথ্যা তথ্য ছড়াতে থাকে বিশ্ব বরেণ্য ইসলামিক বক্তা সাঈদীর নামে। আপনি লিখেছেন হাইকোর্ট, আপনি যা লিখেছেন আমি তা পড়ছি। সাঈদী বলেন, এ সরকারকে জালিম সরকার আখ্যায়িত করে বলেন, আগুন নিয়ে খেলা করবেন না, বেশি বাড়াবাড়ি করলে পিটিয়ে দিল্লিতে পাঠায় দেব। এই লক্ষ জনতা সাক্ষী দেন, সরকারকে পিটাইয়া দিল্লি পাঠাবে, এই কথা আমি বলেছি। পরে মিথ্যা তথ্য ছড়ানোর জন্য ওই গণমাধ্যমকে সাঈদী প্রতিবাদনামা পাঠালে সেটিও ছাপায়নি তারা। আপনি একটা ভুল রিপোর্ট আপনার সাংবাদিক করেছে বগুড়া থেকে, জাতি বিভ্রান্ত হবে। আমি একটা প্রতিবাদ পাঠালাম, অনুগ্রহ করে আমার প্রতিবাদ সেবে দিবেন। ওনরা সাংবাদিকতার প্রতি মর্যাদা দিতে গিয়ে আমার এই বক্তব্যটা ছাপেন নাই। তার মানে হলো, আমার বিরুদ্ধে যদি কেউ কথা বলে হুবহু ছাপা হবে, আর আমি যদি সেলফ ডিফেন্স নিতে চাই বস্তুনিষ্ঠভাবে আমাকে কভারেজ দেওয়া হবে না। এটাই হলো তাদের সবচাইতে আমার প্রতি ক্ষোভ।
গণতন্ত্র ও ইসলামের পক্ষে কথা বলতে যেয়ে ভারত এবং আওয়ামী লীগের শত্রুতে পরিণত হন দেলোয়ার হোসেন সাঈদী। তার বেশ কয়েকটি সফল ভবিষ্যৎবাণীর মধ্যে একটি শেখ হাসিনার পতনের বিষয়টি। আলেমদেরকে ধরতেছো, মুসল্লিদেরকে ধরে ধরে জেলে ঢুকাচ্ছ, সময় আসবে এমন ইন্দুরের গর্ত পালাবার জন্য। সাজানো মামলায় কারাবন্দী হয়ে মৃত্যুকে বরণ করে নিলেও অন্যায়ের সঙ্গে আপোষ করেননি সাঈদী। দুইবারের সংসদ সদস্য এবং জামায়াতের তৎকালীন নায়েবে আমির মাওলানা দেলোয়ার হোসেন সাঈদীকে মুক্তিযুদ্ধকালীন মানবতা বিরোধী অপরাধের অভিযোগের মামলায় মৃত্যুদণ্ড দেয় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। পরে এই রায়ের বিরুদ্ধে আপিলে আমৃত্যু কারাদণ্ড দেয়া হয় তাকে। সাজা ভোগকালীন 2023 সালের 14 আগস্ট কারা হেফাজতে হাসপাতালে মৃত্যুবরণ করেন সাঈদী। মৃত্যুর পর নানা বাধা বিপত্তি সত্ত্বেও পিরোজপুরে সাঈদীর নামাজে জানাজায় অংশ নেয় লাখ লাখ মানুষ। প্রিয় ইসলামিক ব্যক্তিত্বের এমন করুণ মৃত্যুতে আবেগাপ্লুত হয়ে যান ভক্তরা। দেলোয়ার হোসেন সাঈদীর বিরুদ্ধে যে কয়েকটি সাক্ষী গ্রহণ করা হয় তার মধ্যে সুখরঞ্জন বালী একজন। মুক্তিযুদ্ধকালীন মানবতা বিরোধী অপরাধের মামলায় দেলোয়ার হোসেন সাঈদীর বিরুদ্ধে জবানবন্দি দিতে সুখরঞ্জনকে সাক্ষী করে সরকার। তবে ট্রাইব্যুনালে না আসায় পুলিশের কাছে তার দেয়া বক্তব্যকেই সাক্ষ্য হিসেবে গ্রহণ করে আদালত। সুখরঞ্জনকে সাঈদীর বিরুদ্ধে মিথ্যা সাক্ষী দিতে বলায় রাজি হননি তিনি। মিথ্যা কথা তারা বলার জন্য চেষ্টা করছে, আমি মিথ্যা তো বলতে পারবো না, সেই জন্য আনেনি। বলছে সাঈদী সাহেব ছিল এই কথা বলবো, আমি বলছিলাম না আমি বলতে পারবো না, আমি মিথ্যাটা যারা আমি দেখিনি আমার বাড়ি কি হয়ে। সাঈদীর পক্ষে সাক্ষী দেয়ায় সুখরঞ্জনকে গুম করে ভারতে আটকিয়ে রাখা হয় যেন সত্য প্রকাশ করতে না পারেন সুখরঞ্জন। দীর্ঘদিন গুম থাকার পর একটা সময় মানবাধিকার সংস্থার সহযোগিতায় ছাড়া পান তিনি। মুক্তির পর সাঈদীর প্রতি ভালোবাসা এবং তার গুমের কাহিনী প্রকাশ্যে নিয়ে আসেন সুখরঞ্জন বালী। ওইখান দিয়ে আপনার নিয়ে যায় চকু বানিয়া নিয়ে যায়, আপনার কোথায় নিয়ে যায় তা আমি জানি না। এরপর যাইয়ে লামাইতে মানে নিয়ে গেল। আমি সীমান্তে যাইতে যে বৈকারি বটার আমার খুব রকম মাইর দিয়েছে। দেওয়ার পরে আমি স্বরূপনগর থানা দিয়া বসিরহাট কোর্ট বা জেল ওইখান দিয়ে দমদম কারাগারে দীর্ঘ যাই আমি 5 বছর আমি কারাগারে বন্দী ছিলাম। সাঈদীর মৃত্যুর পর তার জানাজার দিন প্রকাশ্যে বক্তব্য দেন সুখরঞ্জন। এ সময় সাঈদীকে ভালো মানুষ হিসেবে উল্লেখ করেন তিনি। আমি আজ সকাল 10টায় তারাই জানাজায় আমি আসছি। সে আমার ভালো লোক, সে 2 টার্ম সে এমপি ছিল। এই জন্য আমরা মায়ের কোলে যেরকম বসবাস কর ওইরকম আমরা বসবাস করছি যখন সে 2 টার্ম এমপি ছিল। এই জন্য ভালো লাগছে বিদায় আসছে। দেলোয়ার হোসেন সাঈদী যে ভারত এবং শেখ হাসিনার আক্রোশের শিকার তার প্রমাণ মেলে সুখরঞ্জনের বক্তব্যে। অতীতে যেসব বলে গেছেন সাঈদী তা ইতোমধ্যেই রূপ নিয়েছে বাস্তবে। পতন হয়েছে শেখ হাসিনার। বিভিন্ন মতভেদ থাকা সত্ত্বেও বাংলাদেশের মানুষ এক হয়ে লড়েন একটা প্রেক্ষাপটে, ভারতের অন্যায়ের বিরুদ্ধে। তবে অন্যায়ের প্রতিবাদ করলেও সাম্প্রদায়িক আচরণকে নিরুৎসাহিত করে গেছেন দেলোয়ার হোসেন সাঈদী। তার কারণ হচ্ছে আল্লাহর নবী বলেছেন সংখ্যালঘু মুসলিম এলাকায়, সংখ্যাগরিষ্ঠ মুসলিম এলাকায় সংখ্যালঘু অমুসলিম যারা তারা হতেছে পবিত্র আমানত। ওই আমানতের কেউ যদি খেয়ানত করে, অর্থাৎ অমুসলিমদের উপরে যদি কেউ অত্যাচার করে, তাহলে আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিয়ামতের দিন আল্লাহর দরবারে মুসলমানদের বিরুদ্ধে মামলা দায়ের করব। বাবরি মসজিদের ইটের মতোই একদিন টুকরো টুকরো হবে ভারত, এমন ভবিষ্যৎবাণী করে গেছেন দেলোয়ার হোসেন সাঈদী। তার বেশ কয়েকটি সঠিক ভবিষ্যৎবাণীর মতো এটাও সত্যি হয় কিনা সে প্রশ্নের উত্তরের অপেক্ষায় সাঈদীর প্রতি বিশ্বাসী মানুষেরা। ভারত সরকার শুনে রাখো, মসজিদ ভাঙো নাই, তকদির ভেঙেছ। মসজিদ যেভাবে মসজিদের ইটগুলি টুকরা টুকরা হয়েছে, গোটা ভারত আজ হোক কাল হোক মসজিদের ইটের মতোই টুকরা টুকরা হয়ে যাবেই যাবে ইনশাআল্লাহ। জান্নাতুল ফেরদৌস তমা, বাংলা এডিশন।